রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি অনেকটা এগিয়ে নিয়েছি। এই যে বরবটি আলু ভাজা হচ্ছে, এখানে এই যে ভাত হচ্ছে। এই সিঙ্কে এতগুলো বাসন আছে, এগুলো সব ক্লিন করতে হবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই বাসনগুলো ক্লিন করে নিয়েছি। এই যে এখন এই সিঙ্কটা পরিষ্কার করে নিই, এটা পরিষ্কার করব। আর ওই ঝিঁকটাও তুলবো, ওটা মাজা হয়ে গেছে, ধোয়া হয়নি। এখন এই যে এখানটা পরিষ্কার করছি। এবার মুছে নিই, মুছে নিয়ে একবারে পরে আসছি। আর এই রান্না হয়ে গেছে, পরে দেখাচ্ছি। যে বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাসের স্ল্যাবও মুছে পরিষ্কার করে নিয়েছি। চলুন একবার দেখিয়ে দিই। এই যে ক্লিন করে সব পরিষ্কার করে মুছে নিয়েছি। সিনটাও দেখিয়ে দিই। এই যে পরিষ্কার হয়ে গেছে। বাসনগুলো সব মেজে রেখেছিলাম, জল ঝরাতে তুলে রেখে দিয়েছি। চলুন আজকের মেনুটা শেয়ার করে দিই। দেখুন কি কি লাঞ্চে রান্না করেছি। এই যে ভাত, আর এটা বিলাতি আমড়া দিয়ে আর সর্ষে ফোড়ন দিয়ে টক করেছি। এটাতে সকালের একটু পুঁই শাক ছিল, রুটি দিয়ে করেছিলাম, সেইটা একটু রয়ে গেছে, সামনের পাতে একটু একটু নিয়ে নেব। এটা বরবটি আলু ভাজা। আর এই যে এখানে আছে পুঁটি মাছের সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা একটা ঝাল। আর ওই বড় মাছগুলো ভাজা খাওয়া হয়ে গেছিলো, তলায় আছে এক পিস, আর লেজা আছে। ভাসুরের জন্য ওই এক পিস আর লেজা আছে, লেজাটা আমরা খেয়ে নেব। এই হচ্ছে লাঞ্চের মেনু। চলুন হলে লাঞ্চ করে নিই, আবার ইভিনিংয়ে দেখা করব। ছেলেটা এখনও আসেনি, 2:30 বাজছে এখন। আসুক, এলে খাওয়া দাওয়া করব। আর বিকেলে একটু গা ধুতে হবে, জামাটা একদম পুরো ভিজে গেছে জামাটা। আর উচ্ছে গাছটা একবার দেখাই, দেখুন এই দেখুন আবার উচ্ছে হয়েছে। এই কটা দিন আগে 4-5টা তুলে নিয়েছিলাম। এই যে এইখানে একটা হয়েছে, আর একটা ভেতরে ভেতরে অনেকগুলো হয়েছে বন্ধুরা। এই যে এইখানে একটা, এই যে এইখানেও কতগুলো হয়েছে, ওই যে ঝুলছে, দেখতে পাবেন কি? এই যে আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এই যে ভেতরে ভেতরে এখনো হয়েছে অনেকগুলো। এই যে এইখানটায় একটা, এই যে এইখানে, এই যে অনেকগুলোই হয়েছে। এখন বাইরে এলাম কেন বলুন তো বন্ধুরা, দেখুন এই যে ছেলে খেলতে গেছিলো, এই প্যানের মধ্যে কী সব চোর কাঁচকি কেচে দিয়েছে, তাও ওইগুলো ওঠেনি। এগুলোকে এই যে তুলব, এই যে পুরো প্যান্টে ভর্তি। এই যে এগুলোকে চোর কাটা বলে, যে সারা প্যানে আছে সাদা 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 সাদা। যেগুলোকে তুলে ফেলবো, এই যে অসংখ্য আছে। চলুন এগুলো তুলে নিই, তারপরে লাঞ্চ করব।
দেখুন এই পাটা আছে, এটা পরিষ্কার হয়ে গেছে দুদিকে। আর এই দেখুন কত জোরও হয়েছে, দেখেছেন? দেখা যাচ্ছে কি? দেখুন কত। চলুন ওইটা পরিষ্কার করে নিই। যে এখন শুয়ে একটু টিভি দেখছি, নিউজ চালিয়েছি। আর বাইরে আকাল কুড় মেঘ ধরে গেছে, এখন বৃষ্টি এলো, টিপ টিপ করে বাইরে বৃষ্টি পড়ছে। আর আমার ছোট ছেলে বাড়ি এসছে, এখনও বড় ছেলে আসেনি। আর কালকে সোমবার ছিল, নিরামিষ রান্না ছিল, আজকে ওই জন্য একটু আঁশ রান্না হয়েছে। এবার খাওয়া দাওয়া করি, তারপর আবার ইভিনিংয়ে আসব। চলুন। অনেকক্ষণ থেকে দেখছি বালির মধ্যে এরকম করছে, কি করছে ওটাই বুঝতে পারলাম না। যে ছবিটা দেখলেন ওই ছবিটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ির সামনে আমার বাবা পুজো করছে। আমাকে একজন পাঠিয়েছে, আমি স্ক্রিনশট তুলে আপনাদের শেয়ার করলাম, ফেসবুকে পাঠিয়েছিলাম। আর আমি আজকে এত মোটা করে সিঁদুর পরেছি কেন জানেন? পড়তে গিয়ে বেঁকে গেছিলো, তখন কারেন্ট ছিল না, তাই মোটা করে পরে নিয়েছি। একটু এখানটা হাঁটা চলা করছি, একটু পরে সন্ধে দেবো। আর গা ধুয়ে জামাটা চেঞ্জ করে নিলাম। চলুন একটু হেঁটে নিই। হ্যালো বন্ধুরা, সেই বিকেলে ক্যামেরা অন করেছিলাম, তারপর থেকে আর ক্যামেরা অন করা হয়নি। অফ ক্যামেরায় সব কাজ করলাম, আটা মাখলাম, সবজি কাটলাম, এইসব কাজ করছিলাম। আর সন্ধেবেলায় একটু চা খেতে খেতে মায়ের সাথে ফোনে কথা বললাম। আজকে তো একটা ছবি দেখালাম যে আমার বাবা কালী পুজো করেছে, বাবা এসছে কিনা, রাতে কি খাবে, সেই সব ব্যাপারে একটু খোঁজ খবর নিচ্ছিলাম। তারপরে এক দিদিভাই লাইভে এসেছিল, সেই দিদিভাইয়ের লাইভ দেখছিলাম। এই করেই এখন 9টা বেজে গেছে, তো রান্নাঘরে চলে এসেছি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখতে থাকুন, আমি শেয়ার করছি পারলে। এই যে এই সবজিটা রেডি করছি, আর ভাবলাম হাজব্যান্ডকে বলবো একটুখানি তরকা নিয়ে আসতে, তাহলে তরকা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। দেখি হাজব্যান্ডকে ফোন করি। চলুন পরে আসছি। যে রুটি করছি, এই যে রুটিটা করে নিচ্ছি। আর এই যে, আর আজকে একটু হাজব্যান্ডকে বলেছিলাম তরকা আনতে, ওই জন্য একটু তরকা এনেছি। আর সকালের এই যে একটু সবজি আছে, এটা দিয়েই হয়ে যাবে। একটা করে পোচ করে নেবো, হয়ে যাবে। তাই চলুন রুটিটা করে নিই। কাটা প্লেন ছিল, ডিম দিয়ে ফ্রাই করে নিলাম। চলুন ডিনারটা করে নিই। এই যে ডিনার কমপ্লিট করে চলে এসেছি। যে স্ল্যাবগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি। এই যে রুটি করার পর প্রচুর নোংরা হয়, এই যে সব পরিষ্কার। রুটি করার পর এত নোংরা হয়, ওই জন্য পরিষ্কার না করলে হয় না। আর আমি প্রতিদিনই চেষ্টা করি করে নেওয়ার। চলুন ভিডিওটা আপাতত এইটুকুই। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা, শুভরাত্রি।